প্রীতি গানের ভিতরেই মেগাস্টার শাকিব খানের প্রীতি গান নিয়ে কথা বলছি। ইয়েস, রকস্টারের প্রীতি গান নিয়ে কথা বলছি। তার ভিতরেই অলরেডি মেগাস্টারের হিন্ট দেওয়া আছে, আমাকে ভাসিয়ে দাও, আমাকে পুরিয়ে দাও। এই গানের হিন্ট রয়েছে। তোমরা অবাক হয়ে যাবে, থ্যাঙ্কস টু সিনেবাস এ ধরনের খবর দেওয়ার জন্য। টিজার ওয়ানে শোনা গিয়েছিল আমাকে নিয়ে যাও তোমার সাথে, এই গানের লাইন, এবং অবশেষে প্রীতি গানে মিলল পুরো সংলাপ। তুমি বলো এ জন্ম আমার, তুমি বলো হলো কার উপকার, আমাকে নিয়ে যাও তোমার সাথে। এই হচ্ছে সেই গান। সেই গানের লাইন কিন্তু অলরেডি কোথায় লেখা ছিল জানো? এই মানুষটাকে যখন অ্যারেস্ট করা হয়েছে, আগুনকে যখন অ্যারেস্ট করা হয়েছে, তখন মানে দেওয়ালের ভিতরে লিখে রাখা হয়েছিল, আমাকে নিয়ে যাও তোমার সাথে। সেই টিজার ওয়ানের সাথে কিভাবে, দেখো এক একটা জিনিস এইটাকেই বলে প্রমোশন। আর এইভাবে খুঁজে খুঁজে বার করাটাকেও বলে একটা সাকিবিয়ানদের পাওয়ার বলা চলে, বা যারা ক্রিয়েটার আছে তাদের পাওয়ার বলা চলে, বা যে পেজগুলো বার করছে তাদের ক্রেডিট দিতে হয় যে ভাই কি করছো তোমরা। যাই হোক, যেটা বলার, যেটা সর্বোপরি বলার, বা যেটা সব থেকে আগে বলার, এটা কিন্তু দেখার মতন জিনিস হয়েছে। মানে এ ধরনের জিনিস, মানে একটার সাথে একটা কিভাবে লিঙ্ক, দেখো যখন অ্যানিমেশন টিজারটা আসছে তখন তার থেকে অফিসিয়াল টিজারের করা হচ্ছে, এবং অফিসিয়াল টিজার যখন আসছে বলছে টিজার টুও আসবে। আচ্ছা চলো মানলাম। আচ্ছা টিজার টু যখন আসছে, বা সরি টিজার ওয়ানের ভিতরে যে গান বাজছে বা যা যা হচ্ছে, তো সেই সমস্ত কিছু কিন্তু কোথাও গিয়ে পরবর্তী যে গান সেটার সাথে আবার লিঙ্কড রয়েছে। এবং টিজার ওয়ানের ভিতরে আমাকে ভাসিয়ে দাও কবে রিলিজ করবে সেটা দিয়ে দেওয়া হয়েছে, সেই লাইনগুলোকে দিয়ে দেওয়া, মেনটেন করা হয়েছে। আচ্ছা প্রথম গান চলে এলো, সেটার এবার একটা অন্যরকম প্রীতি, অন্যরকম একটা গান হলো, ঠিক আছে। এই এটাকে বলে কিন্তু প্রমোশন। দেখো এটা মানতেই হবে যে এই প্রোডাকশন হাউসটা কিন্তু খুব প্রফেশনালি কাজ করছে। শাকিব খানের বিগত যা যা প্রবলেমেটিক জিনিস ছিল, ধরো প্রমোশন ভালো হতো না, কন্টেন্ট সেই যে উচ্চতা মানের হতো না, আজকে দেখো সবাই প্রশংসা করছে, ভূয়সী প্রশংসা করছে। শাকিব খানের চরম হেটারও আজকে বলতে বাধ্য হচ্ছে যে কি পারফরমেন্স দিয়েছে মেগাস্টার। তো এটাই তো কোথাও গিয়ে শাকিব খানের পাওয়ার, এটাই তো কোথাও গিয়ে ভালো কন্টেন্টের পাওয়ার, ভালো ডিরেক্টর, ভালো রাইটার তাদের পাওয়ার, এবং তাদের সাথে সাথে মেগাস্টার শাকিব খানেরও পাওয়ার কোথাও গিয়ে। কারণ মেগাস্টার শাকিব খানকে যে যদি যেভাবে ব্যবহার করতে পারবে, তাকে মানে তাকে জাস্ট শাকিব খান মালামাল করে দেবে। বিকজ অফ শাকিব খান, মানে ওই যে হাম জাহাঁ সে কারে হতে হয় লাইন ওয়াইজে শুরু হতে হয়, ওই রকম টাইপের ওনার মেগাস্টারডামটাই ওই লেভেলে। উনি বাংলা ভাষার ছবির সর্বোচ্চ বড় মেগাস্টার। আচ্ছা তুমি বলো, এই গানটার ভিতরে কি, মানে এই লাইনটার ভিতরে কত মজা রয়েছে। এখানে লেখা রয়েছে, সত্যি কথা বলছি, আমি তো লাস্ট দুটো লাইনই পড়তে পারলাম, যে আমায় নিয়ে যাও তোমার সহে, এই বক্তব্য রাখার জায়গা রয়েছে, এই জায়গাটা রয়েছে। তো উম, যাই হোক, আমি কি বলবো, মানে এইটুকুই পড়তে পারছি, বাদ বাকিটা পড়তে পারিনি। কিন্তু এখান থেকে ডিকোড হয়ে গেছে। লেখা হয়েছে, তুমি বলো এ জন্ম আমার, তুমি বলো হলো কার উপকার, আমাকে নিয়ে যাও তোমার সাথে। আহাহা! কি লাইন! তো যাই হোক, এই হিন্টটা কোথাও গিয়ে, এবং এটা কিন্তু শুধু গানের লাইন নয় যে আমাকে পুড়িয়ে দাও না, ওই গানের লাইন নয় এটা। এটা লাস্টে যখন শাকিব খান বলেন, এই দেখো শাকিব খান এখানে ডায়লগটা দেন, যে আমাকে নিয়ে যাও তোমার সাথে। সেই জায়গাটাতে শাকিব খানের পারফরমেন্স দেখবে, টিজার লেভেলে বলছি। টিজারে অলরেডি এটা রয়েছে। সেইটাই কিন্তু এখানে সে লিখে রেখেছে দেওয়ালের ভিতরে। তো এই যে মাইনর ডিটেলিং, এটাকে বলে পিক ডিটেলিং। আমরা বলতাম না পিক ডিটেলিং বাই আদিত্যদার, পিক ডিটেলিং এই, পিক ডিটেলিং ওই। তো এটা কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে এটাকে বলে পিক ডিটেলিং। এটাও কিন্তু পিক ডিটেলিং। এটাকে কিন্তু সেলিব্রেট করা উচিত। কি আমাদের উচিত কি উচিত না, তোমরাই বলো। বাদ বাকি তো তোমরা বলবে, জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ব্যাপারে।